তোমাদের আগের একটা ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম বাবা বাড়ি থেকে আসার সময় প্রচুর পরিমাণে মাছ নিয়ে সব মাছগুলোই বাবার পুকুরের মাছ। আমার বাবার দুটো পুকুর আছে, যে পুকুরটা আমাদের বাড়ির একদম পেছনে রয়েছে এই মাছগুলো সেই পুকুরে। বাবা মা যেদিন এসছে সেদিন একদম সকালবেলাতে জেলে ডেকে মাছ ধরিয়ে সেগুলোকে প্যাক করে নিয়ে বাবা তারপরে আমার শ্বশুরবাড়িতে মাছের পরিমাণ এতটাই বেশি যে আশেপাশে বেশ কয়েকজনকে দেওয়ার পরেও বাড়িতে যা পরিমাণ মাছ থাকছে সেটা আমরা প্রায় 5-7 দিন ধরে খেতে পারবো। যে তেলাপিয়া মাছগুলো ছিল সেগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্য। আমি জানি অনেকেই তেলাপিয়া মাছ খেতে ভালোবাসেন না, তবে পার্সোনালি আমার কিন্তু তেলাপিয়া মাছ খেতে বেশ ভালো লাগে। আমি আমার ইউনিভার্সিটি লাইফে তেলাপিয়া মাছ সব থেকে বেশি পরিমাণে খেয়েছি, আর তখনই বলতে পারো এই মাছের আমি প্রেমে পড়েছি। বলেই দিয়েছিলাম যে আজকে তেলাপিয়া মাছের ঝালটা আমি বানাবো, তুমি সরষে বাটা দিয়ে একটু ঝাল ঝাল করে তেলাপিয়া মাছের ঝালটাকে আজকে আমি বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। এই কথাটা কিন্তু আমি বলছি না, আজকে আমাদের বাড়ির সবাই একই কথা বলেছে যে আজকে রান্নাটা চেষ্টা করছি ভালো হয়েছে করে নিজের লাইফের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার। অবশ্যই জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর হ্যাঁ যদি কোনো সাজেশন থাকে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। বাই।